দক্ষিণ নারায়ণপুরের বাড়িতে বোমা ফেটে জখম, বোমা বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের পর আমরা দেখলাম যে দুটি বোম উদ্ধার হয়েছিল সেই বোমা নিষ্ক্রিয় চলছে এবং নিউ টাউনের প্যাচার মোড়ের একটি মাঠে এই বোমা নিষ্ক্রিয়ের কাজ চলছে। একটি ডিভাইসের মাধ্যমে বোমা দুটি দেখো এই মুহূর্তে একদম কাউন্টডাউনের পর এই মুহূর্তে বোম কিন্তু একদম নিষ্ক্রিয় করা হলো, অর্থাৎ বোম কিন্তু ফাটানো হলো। একদম ইলেকট্রনিক্স ডিভাইস সেখান থেকে চার্জ করে এই বোম কিন্তু ফাটানো হলো। তুমি দেখলে একদম কাউন্টডাউন, তারপর সেখান থেকে বোমগুলোকে ফাটানো হয়েছে। দেখা যাচ্ছে যে প্রথমে যে বিষয়টি হলো, প্রথমে বালতি থেকে বোমগুলোকে রেখে একটি গর্তের মধ্যে রাখা হলো, তারপর ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে সেটাকে কানেক্ট করা হচ্ছে এবং তারপর সেটাকে চার্জ করা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে, এবং তারপরেই এই বোম কিন্তু ফাটানো হয়েছে। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পেলে একদম সরাসরি সেই ছবি দেখালাম। একদম ইলেকট্রনিক্স ডিভাইস থেকে চার্জ করে এই বোমটিকে, অর্থাৎ যে দুটি বোম ছিল সেই দুটি বোমকে নিষ্ক্রিয় করার কাজ কিন্তু সম্পূর্ণ হলো বোম ডিসপোজাল স্কোয়াডের পক্ষ থেকে। তমশ্রী, দমকল ব্যবহার করা হবে এখানে। ঠিক, আমরা সরাসরি সেই ছবি দেখালাম যে বোমা দুটি উদ্ধার হয়েছিল আর সেই বোমাগুলো নিষ্ক্রিয় করা হলো নিউ টাউনের প্যাচার মোড়ের পাশের একটি মাঠে, এবং সেই মাঠে সিআইডির বম ডিসপোজাল স্কোয়াড তারা গিয়ে সেই বোমা দুটো নিষ্ক্রিয় করা হলো। নিউ টাউনে বোমা নিষ্ক্রিয়, রাজারহাটে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর যে বোমা দুটি উদ্ধার হয়েছিল সেই বোমা এই মুহূর্তে নিষ্ক্রিয় করা হলো। সিআইডির বম স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে এবং তারা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করলেন। নিউ টাউনে বোমা নিষ্ক্রিয়, নিউ টাউনের পাশে প্যাচার মোড়ের মাঠে সেই বোমা নিষ্ক্রিয় করা হলো। রাজারহাটের বিস্ফোরণ দক্ষিণ নারায়ণপুরের বাড়িতে, এবং সেই বাড়িতে বোমা ফেটে আমরা দেখেছিলাম জখম হয়েছেন একজন, এবং ভাড়াটেই দোষী অভিযোগ করেছিলেন বালিক, এবং কি কারণে সেই বোমা রাখা হয়েছিল সেই ভাড়া বাড়িতে তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সুদীপের বাড়ির পাশে বাড়ি। হ্যাঁ, আমরা ছোটবেলার বন্ধু। সুদীপের কি হয়েছিল ঠিক 8টার সময়? কি ঘটেছে? 8:05 ও बैग लिए এসে, আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি। আমি বলা बाबू तो कल आया, इस बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। तो ও রেখে তালা মেরে ও বাইরে গেছে, 5 মিনিট হয়েছে, বাস বম বিলাস হয়েছে। এই ঘর ভাড়া কারা নিয়েছিল? কদিন আগে নিয়েছিল? 2 দিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। সেলিম ভাড়া নিয়েছে, আর যে দিলিয়েছে তার নাম সেন্সা আছে। ওরা যা ছিল কোনো ব্রোকারের থ্রু এসেছিল। ওই ব্রোকার আমার বাড়িতে, আমার পাশে আশপাশে থাকে, লোকাল ছেলে আছে ওই ব্রোকার। ওরা বলেছিল যে এই লোককে আমি চিনি, আমার পরিচিতি আছে। তারপরে ওকে দেওয়া হয়েছিল, তাও ওকে দেওয়া হয়নি। ওকে বলা ছিল রোববার দিনে দেওয়া হবে। ওরা শুধু চাবি চেয়েছিল সাফ সাফাই করতে জন্য। সাফ সাফাই করার পরেই কোনো সামানটা পাঠিয়েছিল, খাওয়ার সামানটা বলেছিল একটু বসে একটু খাবো তারপরে বেরিয়ে যাব। এই জিনিসটা বলে একটা ছেলে হাতে একটা ব্যাগ পাঠিয়েছিল। ওই ব্যাগটা রেখে যখনই ওই ছেলেটা বাইরে গেল তখন এই ব্লাস্টটা হলো। রাজারহাটে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর আমরা দেখলাম যে বিস্ফোরণ অনেক বোমা রাখা ছিল, তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয় এবং দুটি বোমা উদ্ধার হয়, এবং তারপরে ছবিটাও আমরা দেখেছিলাম ঘরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে ছিল সুতলি বোমা। নমুনা সংগ্রহ করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা, আমরা দেখেছি নারায়ণপুর থানা থেকেও তথ্য সংগ্রহ করা হয়, এবং যে দুটি বোমা উদ্ধার হয়েছিল সেই দুটি বোমা অটোতে করে নিয়ে আসা হয় নিউ টাউনের প্যাচার মোড়ের পাশে একটি মাঠে। সেখানে গর্ত করে বোমা দুটি রাখা হয় এবং তারপরে সেই বোমা নিষ্ক্রিয় করা হয়। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, শুরু থেকে যদি আমরা দেখি অটোতে করে আনা হলো, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কথা বলবো তার আগে জানিয়ে রাখি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য দমকল রাখা ছিল মেডিকেল টিমও, এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে, এবং নিউ টাউনের প্যাচার মোড়ের পাশের মাঠে বোমা নিষ্ক্রিয় করে বম স্কোয়াড। সেক্ষেত্রে যদি এখানে অগ্নিকাণ্ড ঘটে, অর্থাৎ যেটা যদি বিস্ফোরণ হয়, সেক্ষেত্রে এই দমকল ব্যবহার করা হবে। এখানে একটি মেডিকেল টিম রয়েছে, যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে মেডিকেল টিমও এখানে রয়েছে। একজন যে কর্মী এই কাজটা করলেন, মূলত কিভাবে কাজ হলো এটা বিষয়টা। এবং রাজারহাটের বিস্ফোরণের যে মুহূর্ত, সেই বিস্ফোরণের মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি একদিকে আপনাদের, অন্যদিকে যে বোমা নারায়ণপুর থানা এবং সেই নারায়ণপুর থানা
তিনতলা বাড়ি, সেই তিনতলা বাড়ি, সেই তিনতলা বাড়ির আমরা দেখাবো যে ঠিক এই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ আমরা যেটা দেখাচ্ছি, সেই সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে যে একটি যুবক ব্যাগ নিয়ে আসে এখানে। এই ঘরটা যেটা পিও প্লেস অফ অকারেন্স, এই ছোট্ট ঘরটি ভাড়া নিয়েছিল দুদিন আগে দুজন যুবক। কিন্তু এই ঘরের মধ্যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, তোমাকে দেখাবো যে একটা তাজা বোমা ওদিকে রয়েছে এবং আরেকটি সুতলি দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটি বিস্ফোরণ হয়ে যাওয়া পরিস্থিতি, কিন্তু দূরের যে বোমাটি সেটিকে এখনো তাজা বোমা মনে হচ্ছে। এই পাশের যে ঘর, সেই পাশের ঘরের যে দরজা, অর্থাৎ একটু এদিকে এসে আমি বিপুলকে বলবো দেখাতে, এই যে দরজাটা, যে প্লাস্টিকের দরজা ছিল, সেই দরজাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং এখানেই পলেস্তারা খসে এই পরিবারের একজন তিনি সেই ব্যক্তি আহত হয়েছেন, সামান্য আহত হয়েছেন এবং তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। আর বাইরে থেকে যদি দেখা যায় যে বাইরে থেকে এই যে ঘর ছিল, বাইরে থেকে আরো একবার দেখানোর চেষ্টা করব আমরা, বাইরে থেকে ভেতরের ছবি কার্যত লন্ডভন্ড হয়ে গেছে। এই যে বিস্ফোরণের তীব্রতা, বোমা ফেটেছে, কটা বোমা ছিল সেগুলোও এখনো নিশ্চিত নয় এবং কি ধরনের বোমা ছিল। কার্যত সুতলি বোমা দেখা যাচ্ছে, একটি তাজা বোমা সম্ভবত রয়েছে এবং আরেকটি সুতলি বোমা, যে সুতলি বোমা কার্যত এখনো যে ফেটেছে, বিস্ফোরণ হয়েছে, এই দুটি বোমা ছিল নাকি আরো অনেক বোমা ছিল সেগুলো পুলিশ তদন্ত করে দেখছে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, আমরা দেখলাম সিসি ক্যামেরা ফুটেজ, আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি এবং শুধু তাই নয়, বোমা বিস্ফোরণের পরেও তাজা বোমা উদ্ধার এবং তারপরে আমরা দেখলাম বম্ব স্কোয়াড গিয়ে সেই বোমা নিষ্ক্রিয় করলো। একদমই তাই, যেটা দেখা গেল যে আউল মোড়ের কাছে, অর্থাৎ নিউ টাউনের আউল মোড়ের কাছে একটি মাঠের মধ্যে বোম স্কোয়াডের টিম, অর্থাৎ বোম ডিসপোজাল স্কোয়াডের টিম তারা এলেন। তারা বিশেষভাবে প্রশিক্ষিত, এই ধরনের বোমা ডিফিউজডের ক্ষেত্রে তাদের বিশেষভাবে প্রশিক্ষণ নেওয়া রয়েছে। যেটা দেখা গেল যে প্রথমে একটি ব্যাগে করে বালতির মধ্যে থাকা যে বোম, সেই বোমগুলি, যে উদ্ধার হওয়া বোম, তা কিন্তু আনা হয়েছিল এবং অদূরে একটুখানি দূরেই সেখানে একটি গর্ত করা রয়েছে। বালতিটি এখনো পর্যন্ত রয়েছে, আমার ক্যামেরা পার্সন সনদ সেই ছবিটা দেখাচ্ছে। এই যে এই জায়গা ঠিক সেখানে একটি গর্ত এবং তারপর ওই বালতি থেকেই কিন্তু বোমা বের করে গর্তের মধ্যে রাখা হলো। যেহেতু এই জায়গাটি এখনো পর্যন্ত এই জায়গাটিতে যাওয়া নিষেধ করা হয়েছে, আমরা দূরবর্তী জায়গায় যেতে পারছি না। তবে যেটা দেখা গেল, বালতি থেকে বোম বের করার পর একটি গর্তের মধ্যে রাখা হলো এবং তারপর ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে সেই বোমা নিষ্ক্রিয় করা হলো। বেশ। কালীঘাটে তোলাবাজির অভিযোগ। কালীঘাট মিলন সংঘ ক্লাবের পাশে বস্তি, সেখানে 80 থেকে 100 পরিবারের বসবাস। ভাড়ার নামে দেদার তোলাবাজির অভিযোগ। 2500 টাকা পর্যন্ত তোলাবাজির অভিযোগ। বদলে দেওয়া হতো কালীঘাট মিলন সংঘের স্লিপ। পোর্ট ট্রাস্টের জমি থেকে কিভাবে তোলাবাজি, উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ সেখানকার বাসিন্দাদের। অভিযোগের পর ঘটনাস্থলে বিজেপির টিম। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিও দেবেন বাসিন্দারা। এখন ওই টাকা দিতে হয়, তারা কেউ নেই, মানে যারা থাকতো তারা কেউ নেই, তাই জন্য আমাদের দিতে হচ্ছে না। সবাইকে দিতে হচ্ছে, সবাইকে জোর জবরদস্তি, ওরাই জানে কেন। ভাড়া দিতেই হবে, কারণ প্রতি মাসে যখন ঘরের দরজার সামনে আসছে ভাড়া নেওয়ার জন্য, তাহলে তো দিতেই হবে না। ভাড়া দিতে দেরি হচ্ছে, 2 মাস 3 মাস হয়তো আমরা পারলাম না দিতে, তখন বলবে তাড়াতাড়ি ভাড়া দাও, নাহলে ঘর ছেড়ে দাও, ঘরে তালা মেরে দেবে। ষষ্ঠী ব্যানার্জি না নিয়ে লোক পাঠাতো। কালীঘাট মিলন সংঘ ক্লাব জানিয়েছে, কোনো ফল হয়নি। আমাদের ঘর ভাঙার জন্য গেছিলাম ষষ্ঠীদার কাছে, ষষ্ঠীদা বলছে নিজেরা বানিয়ে নাও, আমরা বানিয়ে দিতে পারবো না, তবে বেশি বড় করলে বা উঁচু করলে ভাড়া বাড়াবো। আমরা 6-7 ফ্যামিলি থাকে একটা ঘরে, তো মানে অতগুলো ফ্যামিলি থাকার জন্য একটা রুমের মতো ছোট আছে, সেটাও আমরা বানিয়েই থেকেছি এতদিন ধরে, এত বছর ধরে। ভেঙে পড়ে যাচ্ছিল, ওটা আবার করে বানাবো, একটু উঁচু হয়েছিল। ওনারা মানে ক্লাবে বলে ওনাদেরকে, মানে ওখানে গিয়ে ওনাদেরকে বলে লোক এখান থেকে পাঠিয়ে ওটা ভেঙে দিতে হলো। আমাদের ওপর পোর্শনটা ভেঙে দিয়ে এইটুকু জাস্ট বললো, মানে যেইটুকু চাল রাখার মতো ওইটুকু রাখো, ভেঙে দিয়ে ওই মিস্ত্রির টাকা, সব টাকা আমাদের বেকার গেল। ভেঙে দিয়ে ওই ছোট করে আবার ঘর করতে হলো। এমনি এত উঁচু করা যাবে না, যে একটা ঘরে 7-8 ফ্যামিলি আছে, তাও উঁচু করা যাবে না। কালীঘাট মিলন সংঘ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই ক্লাব।
তার গলির এই ক্লাবে তাদের যারা প্রতিবেশী বলা ভালো, যে মানুষজন যারা এখানে বসবাস করেন, তারা এই মুহূর্তে আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন মূলত কারণ যে তারা যেখানে বসবাস করেন, যে বাড়িতে তারা থাকেন, তারা স্পষ্টতই দীর্ঘদিন ধরে এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে টাকা দিতে হতো। ষষ্ঠী বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তারা এখান থেকে নিয়মিত প্রতি মাসে টাকা তুলতেন, কারোর থেকে 100-200, আবার কারোর থেকে এত বড় অঙ্ক অর্থাৎ 2500 টাকা করে প্রতি মাসে নেওয়া হতো। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে সাহস জুগিয়েছেন, যেভাবে বলেছেন যে কোনো অপকর্ম দুষ্কর্ম চলবে না, কোনো তোলাবাজি সিন্ডিকেটবাজি চলবে না, এই সাহস পেয়ে আজকে সাধারণ গরিব নিরীহ মানুষগুলো এগিয়ে আসছে, তাদের সাহস দেখাচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন এই সাধারণ মানুষগুলো দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে বোকা বানিয়ে ভাড়ার নামে রীতিমতো তোলা তুলতে হতো আপনাদের সামনেই। আজকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন এবং কত এখানে পরিবার আছে তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দেব। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আইনগতভাবে, যেটা প্রশাসনিকভাবে যেটা নিয়ম আছে, যেটা অ্যাকশন আছে, যেটা সে আছে সেটা নেবেন। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।